যখন 5টার সময় উঠি মনে হয় রাত্রেবেলা উঠি। বাইরে এই সমস্ত ব্যাগগুলোকে গরম জল করে মেখে রেখে নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো সোমবার, আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, 5টা 5 হয়ে গেছে। যাই হোক, কালকে রাতে ফিরে আর কোনো সবজি টবজি কিছু কাটা ছিল না, তো সেগুলো আজকে কাটতে হবে। আজকে যদিও বাবির পরীক্ষা নেই, তাই একটা তাড়াহুড়ো কিছু নেই, কিন্তু তোমাদের দাদাভাই তো খেয়ে বেরোবে, তাই রান্নাটা তো সকালে করতেই হবে। তো আগে সবজিগুলো কেটে তারপরে রান্না বসাবো। তো আপাতত হরিনাম সংকীর্তন চালাবো, ফোনে চলবে, চলতে শুনতে শুনতে কাজগুলো করবো। আর আগে জানো তো, ভোরবেলায় যখন 5টার সময় উঠতাম তখন মনে হতো যে ভোরবেলা উঠছি, সকালবেলা উঠছি। আর এখন যখন 5টার সময় উঠি মনে হয় রাত্রেবেলা উঠি। বাইরে পুরো ঘুট করছে অন্ধকার, কোনো সকালের কোনো নাম নিশান নেই। ঠান্ডা যদিও নেই খুব একটা, কিন্তু ওই যে বাইরে অন্ধকার হয়ে আছে এখনো। তো চলো রান্না আরম্ভ করি। সময়ের সাথে প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয়ে যায়। তার কাজকর্ম, প্রয়োজন, অপ্রয়োজন, ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই পরিবর্তন হতে থাকে এবং তাতেই সে অভ্যস্ত হয়ে পড়ে। একটা কথা না, আমি মনে প্রাণে খুব বিশ্বাস করি, মানুষ হলো অভ্যাসের দাস। যতই প্রতিকূল পরিস্থিতি হোক বা যতই কষ্টকর কাজ হোক না কেন, একটানা যদি সেটা করা যায় তাহলে সেটা অভ্যাসে পরিণত হতে বাধ্য। তখন আর সেটা করতে বেশি কষ্ট হয় না, অসুবিধা হয় না। তা সে ভালো কাজ হোক বা খারাপ, সুঅভ্যাস হোক বা কুঅভ্যাস। একটা সময় ছিল যখন 7টায় ঘুম থেকে উঠতেও কষ্ট হতো। মায়ের অনেক ডাকাডাকির পর 7টার পরে বিছানা ছাড়তাম। তবে বিয়ের পর সেই সময়টা 6:30টায় এসে দাঁড়িয়েছিল। 6:30টায় ঘুম থেকে উঠে তারপরে তোমাদের দাদা ভাইয়ের মতো অল্প কিছু রান্না করে দিতাম। পরে বাবা বাজার করে আনলে বেলাতে সবার জন্য রান্না করতাম। বিয়ের পর বহু বছর এই একই রুটিন থাকলেও গত 1 বছর তার একটু পরিবর্তন হয়েছে। অ্যালার্মটা এখন 5টার কিছু আগেই বাজে, আর তারপরেই বিছানা ছাড়তে হয়। প্রথম প্রথম এটা বেশ কষ্টকর ছিল, বিশেষ করে শীতকালটায়। তবে এখন আর অতটা কষ্ট হয় না। ওই যে বললাম, অভ্যাস। দীর্ঘদিন করতে করতে এখন ঘুম হয়তো পায় সকালে, তবে খুব একটা অসুবিধা আগের মতো আর হয় না। সবচেয়ে মজার কথা হলো, যতই 5টার আগে আমি অ্যালার্ম দিই না কেন, আমার ঘুমটা কিন্তু প্রত্যেক দিন প্রায় 4টে নাগাদ একবার ভাঙে। এবং 4টের পর থেকে ওই অ্যালার্ম বাজা পর্যন্ত সময়টা ঘুমটা খুব একটা গভীর হয় না, মোটামুটি একটা অবচেতন অবস্থাতে থাকি। তাই অ্যালার্ম বাজার আগেই উঠে বসে থাকি, অ্যালার্মটা বাজলে উঠে চলে আসি। তো ওই যে অভ্যাস, যেহেতু সকালে উঠতে হবে, এমনকি সবচেয়ে বড় কথা জানো, রবিবারও কিন্তু আমার একই সময় ঘুম ভাঙে। কিন্তু রবিবার একটু কুঁড়েমি দেখিয়ে আবার শুয়ে পড়ি এবং কিছুক্ষণ পর আবার ঘুম এসে যায়। তবে সময়টা কিন্তু ঠিকই থাকে, ওই একই টাইম। যতই কষ্টকর কাজ হোক না কেন, সেটা কিন্তু আস্তে আস্তে সয়ে যায়। তো প্রথম প্রথম দুপুরে কিছুটা ঘুমোতাম, তবে ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করতে আসার পর থেকে সেটাও মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু দুপুরেও খুব একটা ক্লান্তি লাগে না, সেটাও মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, গল্প তো অনেক হলো, রান্না এদিকে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, তাই একটু ফুলকপি আলুর তরকারি করেছি, তবে সেটা নিরামিষ, এটা দিয়েই আমি খেয়ে নেব। আর ওদিকে করেছি একটু মাছের ঝাল। আর এখানে বানাচ্ছি মূলো দিয়ে একটু মটর ডাল। আসলে মুসুর ডাল বা মুগ ডাল সবই মোটামুটি শেষ, আর মুদিখানা দোকান বাজারগুলো এখনো আনা হয়ে ওঠেনি।
তাই ভাবলাম একটু মটর ডাল বানাই। আর মূলো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মটর ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মূলোটা সামান্য একটু ভেজে ডালটা দিয়ে দিলাম। তবে ডালটা কিন্তু একবারেই পাতলা করে করেছি, কারণ তোমরা তো জানোই মটর ডাল যেহেতু ঠান্ডা হলে একটু জমে যায়, আর ডালটা কিন্তু ঘন হলে একটুও ভালো লাগে না খেতে। আর বেশ কয়েকটা বাসন পড়েছিল, রান্না করলে তো বাসন হবেই, তবে এখন না রাতের দিকেও কিছু বাসন রয়ে যাচ্ছে। বাসনগুলো জাস্ট একটু জল দিয়ে ধুয়ে সিঙ্কেই রেখে দিই। রাতের দিকে আসলে জল ঘাঁটতে আর ইচ্ছে করছে না খুব একটা, এত ঠান্ডা লাগছে। যদিও বাইরে ওয়েদার খুব একটা ঠান্ডা নয়, কিন্তু জলে হাত দিলে বেশ ঠান্ডা লাগছে। তাই রাতে টুকটাক কিছু বাসন পড়লে সন্ধ্যের দিকেই সেটা মেজে নিয়ে রাতের খাবারের বাসনগুলো রেখেই দিচ্ছি, সেগুলো সকালে একবারে মাজি। আর এই দেখো ডেকচিটার মধ্যে বাবির জল গরম করতে বসাবো। বালতিটাতে এক বালতি জল আমি সবসময় ভরেই রাখি, যেহেতু আমাদের এইদিকে না বরানগরে জলের খুব সমস্যা। মাঝে মাঝেই জল আসে না, টাইম কলের জল, তখন খুব অসুবিধায় পড়তে হয়। তাই জল একটু ভরে রাখি, সেটাই ফুটিয়ে নিলাম। এখন ছাদে এলাম, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো ছাদে এলাম ঠাকুর ঘরটা মুছে বাসন টাসনগুলো মেজে রেখে যাব। তো ভাবি আজকে না এখনো ঘুম থেকে ওঠেনি, রান্না করেছে কিনা জানি না, ওই জন্যই দেখছি ঘুম থেকে উঠতে চাইছে না সকাল সকাল। আর নিচে না নাইলনের যে ব্যাগগুলো হয় না, বাজার টাজার করা হয়, সেই সমস্ত ব্যাগগুলোকে গরম জল করে মেখে রেখে এসেছি, সেগুলো কাচবো আজকে। ব্যাগগুলো আসলে যেখানে রাখা হয় সেখানে ওই লাল হিট রাখা থাকে, খুব সম্ভবত লাল হিটটা বোধহয় কোনোভাবে ব্যাগগুলোর উপরে পড়েছে, তো সমস্ত ব্যাগই দেখলাম বন্ধ হয়ে গেছে। তো ওগুলো তো বিষাক্ত জিনিস, তাই না? তাই ভাবলাম আজকে ব্যাগগুলো সব কেচে দিই, ভালো করে কেচে অন্য কোথাও রাখবো, ওখানটাতে রাখবো না। তো চলো ঠাকুর ঘরের কাজগুলো কমপ্লিট করে। আজকে যেহেতু বাবির পরীক্ষা নেই, তো সকালে রান্না বান্না কমপ্লিট করেই ছাদে এসেছিলাম ঠাকুর ঘরের কাজগুলো কমপ্লিট করতে। আর ওই যে বললাম বাবি ঘুম থেকে এখনো ওঠেনি, তাই ভাবলাম এটাই ঠিক সময় বাসনগুলো মেজে নেওয়ার, না হলে না ছাদে এসে প্রচন্ড জল ঘাঁটে। আর বুঝতেই পারছো একই শীতকাল, তার উপরে জল ঘাঁটলে শরীর খারাপ হতে তো বাধ্যই। তো তাই ভাবলাম ও যখন ঘুমোচ্ছে এখনই গিয়ে কাজগুলো করে নি। তো বাসনগুলো ধুয়ে ছাদে মেলতে যাব, কি দেখলাম ছাদটা একটু নোংরা হয়ে আছে, ধুলো হয়ে আছে, তাই এক বালতি জল দিয়ে ওখানটা ধুয়ে তারপর বাসনগুলো ওখানে দিয়ে দিয়েছিলাম রোদে। আর ঠাকুর ঘরের যেসব কাপড়গুলো ব্যবহার হয় সিংহাসনে পাতা বা মোছামুছির জন্য, সেগুলো একেবারে আজকে সার্ফ দিয়ে একটু কেচে রোদে মেলে দিলাম, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তোমাদের আগেও বলেছিলাম ঠাকুর ঘরের এই মোছামুছি বাসন মাজার কাজগুলো সকালে করে রাখলে জানো তো দুপুরে পুজো করতে কিন্তু বেশ সুবিধা হয়। না হলে দুপুরবেলা এসে এগুলো করতে গেলে অনেকটা সময় চলে যায়। তারপর নিচে গিয়ে ব্যাগগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ব্যাগগুলোও কেচে দিয়েছি, রোদে দিয়ে দিলাম। নাইলন ব্যাগ যেহেতু খুব একটা বেশি হয়তো সময় লাগবে না। তারপরে নিচে এসে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছিলাম আর এখন মুছে নিচ্ছি। তবে বিছানায় দেখো বেশ অনেক জামা কাপড় জমে আছে, এগুলো কাল কেচেছিলাম, তবে এখনো গোছানোর সময় পাইনি। আর ওদিকে ওই যে শাড়িটা বের করেছিলাম সেটাও আলমারিতে তোলা হয়নি। আর তোমাদের আগের দিন দেখিয়েছিলাম পাশের ফ্ল্যাটে বিয়ে, তো এই যে দেখো বিকেল বেলা এই যে বর কনে এসেছে, তো এখানে ঢাক ঢোল প্রচুর বাজছিল, অর্কেস্ট্রা, তো তার আওয়াজ শুনেই বেরিয়ে এসে দেখলাম যে বর বউ এসেছে তাই। আর তারপর সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য, গিয়েছিলাম এম বাজারে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই গিয়েছিলাম। এখানে এসে দেখলাম শীতের বেশ কিছু কালেকশন এসেছে আর অনেক কম দামে জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, অফার চলছে আসলে। তো আমরা সেসব নিতে খুব একটা আসিনি, এসেছিলাম একটা অন্য জিনিস নিতে, কিন্তু সেটা এখানে এসে দেখতে পেলাম না, বললো এখন নাকি সেটা আউট অফ স্টক। এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিছু টুকটাক কেনাকাটা হয়ে গেছে। তো চলো তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই সেগুলো দেখাবো। এমবাসার থেকে এইমাত্র এলাম, বেশ কয়েকটা জিনিস কেনাকাটা হলো, কিনতে গিয়েছিলাম একটা অন্য জিনিস, তো সেটা পেলাম না, তার জায়গায় আরও কয়েকটা
অন্য দরকারি জিনিস কেনাকাটা হয়ে গেল, তো সেগুলো প্ল্যান ছিল না, তাও কিনে আনা হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কিনলাম। প্রথমেই দেখাই, এই যে বাবানের জন্য এই সোয়েটারটা কিনেছি। এই যে হুডি একটা, এখানে এই যে টুপি আছে, তো এটা বাবানের জন্য কেনা হয়েছে। পছন্দ হলো তাই নিয়ে এলাম, তবে সাইজটা মনে হচ্ছে একটু ছোট হবে। ও মামার বাড়ি থেকে আসুক, ওকে পরিয়ে দেখে দরকার হলে চেঞ্জ করে আনবো। আর বাবির জন্য দুটো প্যান্ট কিনেছি, এই যে দুটো প্যান্ট কিনেছি। আর ওর সোয়েটার এমনিতে কেনা হয়েছে, যেহেতু সেই দার্জিলিং বেড়াতে যাওয়ার কথা ছিল, তো তখন সব সোয়েটার কেনা হয়েছিল ওর জন্য। আর এখন কিনিনি। আর এমনিতেও হাতিবাগান যাবো একদিন, সামনের সপ্তাহে হয়তো হাতিবাগান যাব, তখন টুকটাক আরও কিছু শীতের জিনিস কেনাকাটা করবো, তো এখান থেকে কিনলাম না। এখানে দুটো প্যান্ট শুধু পছন্দ হয়েছিল, সেটাই কিনেছিলাম। আর এটা এই যে, এটা তোমাদের দাদাভাই কিনেছে সোয়েটারটা, আর আমি এই সোয়েটারটা কিনেছি। এই সোয়েটারটা আমি কিনেছি, কালারটা বেশ ভালো, মেরুন আর পিঙ্কের মিক্স একটা কালার, খুব সুন্দর কালারটা। আর আরও দুটো জিনিস কিনেছি, একটা হলো এই যে এইটা, এইটা এই ছানটা আর কি। আর কিনেছি এইটা, এটা ওই পরোটা পরোটা ভাজার সময় বেশ সুবিধা হয়। আর কিনেছি এই যে দুটো ময়েশ্চারাইজার, এগুলো ওই যে ব্যাগে ক্যারি করার জন্য। এমনি তো বড় আছে, কিন্তু ছোট দুটো কেনা হয়েছে ব্যাগে রাখার জন্য। আর কিনেছি একটা হেনা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।